পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। হুরেরা দলে দলে চারপাশে যায় আসে, হুরেরা দলে দলে চারপাশে যায় আসে, ফারিস্তারা পাহারায় মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে আয়, মোর মোস্তফা ঘুমায়, মোর জন্ম নেওয়ার আগে তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন পিতা আব্দুল্লাহ। তো দাদা মুতালিব যখন দয়ার নবীজির চেহারা মুবারক দেখলেন, মা আমিনাকে কি বলছে শুনুন। দাদু মুস্তাফা ঘুমায়, দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে আয়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। দুধু মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা, আমি আজ আমিনা সহিতে যে পারি না, ব্যথায় কলিজা ফেটে যায়। দুধু মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা, বলে আমার লালকে নিয়ে যখন ওই আজান বলছে মুয়াজ্জিন, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন, যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। বলেন দয়ার নবী যা চাও সবই পেয়ে যাবে, পাঞ্জে গানার নামাজ ওগো সবাই পড়ে নেবে। বলেন দয়ার নবী যা চাও সবই পেয়ে যাবে, পাঞ্জে গানার নামাজ ওগো সবাই পড়ে নেবে। পড়লে নামাজ হয় গো খুশি আল্লাহ রহমান, পড়লে নামাজ হয় গো খুশি আল্লাহ রহমান। মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন, শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন, মসজিদেতে ওগো মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। মেহশারে সবাইকে ডেকে বলবে রাব্বানা, কি করেছো দুনিয়াতে আজ হিসাব দেখাও না। মেহশারে সবাইকে ডেকে বলবে রাব্বানা, কি করেছো দুনিয়াতে আজ হিসাব দেখাও না। যাদের আমল ভালো পাবে জান্নাতে স্থান, যাদের আমল ভালো পাবে জান্নাতে স্থান। মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না, বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না। লোভের বশে ভ্রান্ত পথে চলে যেও না, বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না। লোভের বশে ভ্রান্ত পথে চলে যেও না। ইয়াসিন বলে নয় গো সহজ বাঁচানো ঈমান, কবি বলছেন ইয়াসিন বলে নয় গো সহজ বাঁচানো ঈমান, ইয়াসিন বলে নয় গো সহজ বাঁচানো ঈমান। মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। যখন শুনি ওই আজান
বলছে মুয়াজ্জিন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারিফ বলছে শুনুন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। এই গজলটি আমার জীবনের একটা বিখ্যাত গজল। আমার দুটো গজল খুব ফেমাস, তার মধ্যে এটা একটি। তো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন হুর ফেরেশতারা বলছে সবাই হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায় তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। তারপরে শুনুন একদিন আমার দয়ার রাসূল হযরত বিলালকে ডেকে বললেন বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন। এই গজলের মধ্যে আজান আছে, আপনারা ওয়াক্তের আজান ভাববেন না। কাবার ছাদের উপরে কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে
ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরতে বেলাল, তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدًا رسول الله. الله أكبر، হযরত বিলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কে পেলা, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কে পেলা, মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেনুকায়। এবার পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবেন, আমাদের হুযায়ফা আসবে। তো তার আগে আমাদের এমডি আলম এখনো পর্যন্ত সে গায়নি, তো আলমের শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, আমার দাদাভাই ফরমাইশ করে গেছেন, সে গজলটিও আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো। এবং এখনো পর্যন্ত আমাদের একটা শিল্পী গায়নি, আমাদের আলম গাইবে নাকি? আচ্ছা আচ্ছা, আপনাদের সামনে এখন যে গজলটি শোনাবো আমার মায়েরা ফরমাইশ করেছেন, সে গজলটি পরিবেশন করে শোনাবো। তো তার আগে ছোট্ট একটি গজল বলছে, শুনুন।
যে নবীজি রওজা শরীফ জিয়ারাত করেছেন, দেখেছেন যে আমার নবীজি রওজা শরীফ কত সুন্দর জায়গা। সোনার মদিনা তো সোনার মদিনা, কেউ যদি একবার যায় সে কখনো ভুলতে পারে না। তো সেই হাজী সাহেব হজ করে নিজের দেশে ফিরে এসে কি বলছে শুনুন। ওরে চল রে হাজিরা সব, বলে তোরা চল না। ওরে চল রে হাজিরা সব, বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব, বলে তোরা চল না। ওরে চল রে হাজিরা সব, বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আমরা তো আমাদের দেশকে ভালোবাসি, কেন নিজের দেশকে ভালোবাসতেই হবে। কিন্তু আল্লাহ পাক বলছেন তার সবচেয়ে প্রিয় দেশ আরব, তার প্রিয় ভাষা হলো আরবি, তার প্রিয় পয়গম্বর হলো আমার আপনার নবী। তো বলছে শুনুন, আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে ভালো। মদিনাতে যে গিয়েছে, মদিনাতে যে গিয়েছে, তার গুনাহ মুছে গেল। সে খুশকিসমত যে করল জিয়ারাত, যে করল জিয়ারাত, সে খুশকিসমত নবীজির রওজায় রে ঝরে যায়, পাক রওজায় রহমতের ওই ঝরনা। ও গো ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ পাক মদিনার মাটিকে এত সম্মান দিয়েছেন। কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায়, সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান। সেই ব্যক্তি তার কিসমতে আল্লাহ পাক কি লিখে রেখেছেন বলছে শুনুন, গিয়ে মদিনায় যদি কেউ মারা যায়, গিয়ে মদিনায় যদি কেউ মারা যায়, সে জান্নাতি হয়ে যায়। কেন? মদিনার মাটি এত রহমতি, মদিনার মাটি এত রহমতি, শান্তির বাতাস বয়ে যায়। কেন? ফুলের কাননে পাখিদের গুঞ্জনে, ফুলের কাননে পাখিদের গুঞ্জনে
দরুদ শোনা যায় রে, ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না, ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন, শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো। কেন? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা আমাদের করতেই হবে, তবেই আমরা কোনটা হালাল কোনটা হারাম আমরা বুঝতে পারবো, কোনটা খারাপ কোনটা ভালো আমরা বুঝতে পারবো। আর যদি আমরা আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে যারা শিক্ষিত মানুষ যেটা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে। সে ভুল বললো না সঠিক বললো আমাদের বোঝার ক্ষমতা নেই। তো বলছে শুনুন, কবি মিসাল দিচ্ছেন, আপেল গাছের ডালে মিঠা আপেল ফলে, নিমের গাছে ফলে তিতা নিম, আর ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর, ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর, ওই সজনা গাছে কভু ফলে না শিম, আর বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি, ওই বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি, ওই আখ গাছের সমান রে। বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা, বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা। আর দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। শুনে এবার আপনার সামনে সেই আমার মায়েদের ফরমাইশ গজলটি শোনাবো। তার আগে একদম নতুন গজল আপনাদের সামনে ছোট্ট করে একটি গজল শোনাই। এই গজলটি এখনো গাওয়া হয়নি কোথাও আপনাদের, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। একদিন না একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কার কখন এই জীবনের হায়াত এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। কবর হলো শেষ মঞ্জিল, যে কবরে যায় তাকে আর ফিরিয়ে আনা যাবে না। আমাদের বাড়িতে কোনো সন্তান জন্ম নিলে সেই বাচ্চাকে আমরা সুন্দর একটা নাম রাখি, আমাদের দাদা দাদিমা মুরব্বীরা নাম রাখে, সেই নাম শুনে আমরা সকলে খুশি হই। কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো, এই নাম শোনার পর কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন।
বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আর আমার কাদা দিয়ে বানাই খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর কবর বলছে আমি এমন একটি ঘর যে আমার ঘরে আসবে দুনিয়াতে যদি ভালো কাজ করে আসে, আল্লাহর হুকুম নবী তরিকা মতো কাজ করে আসে, তাকে আমি অনেক খাতির যত্ন করব। আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে আসে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। তো বলছো শোনো, আমি এমন মহল গো ওই আধার আবার আলো, খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো, খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো। ও গো আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি ইমান দেখি, কবর বলছে আমি আমল আর ইমান দেখবো। তোমার নাম সবাই চিনতো তোমাকে, তোমাকে দুনিয়াতে অনেক ভালোবাসতো, তোমার অনেক ধন দৌলত আছে, কবর ছাড়বে না, কবর তোমার দেখবে, তোমার আমল আর তোমার নেকি। তো বলছো শোনো, আমি আমল দেখি ইমান দেখি, দেখি না কারো নাম, আমি আমল দেখি ইমান দেখি, দেখি না কারো নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। এই দুনিয়াতে যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়াতে যখন আদম আলাইহিস সালাম এসেছিলেন তখন এই দুনিয়া একদম বাচ্চা ছিল, কম বয়সের ছিল। এখন এই দুনিয়া বুড়ো হয়ে গেছে, কোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। তো মরণ কি বলছে শুনুন, ওই মরণ বলে মরবে সবাই, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে। মানব দানব সবাইকে ওই কবর দিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর দিলে খাবে। ও গো বৃদ্ধ হবে এই পৃথিবী, শক্তি কমে যাবে। ও গো বৃদ্ধ
চলে যাবে বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে আমি হই না বুড়া হই না খোড়া কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন বা কুটুম আসে তাই না এই আপনাদের এলাকায় অনুষ্ঠান হচ্ছে অনেক কুটুম এসছে তো হয় তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে যত ইনসান আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে আপনি যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন খালি হাতে যেতে পারবেন কিছু খাবার বা ফল টল কিছু নিয়ে যেতে হবে তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে দুনিয়ার কোনো খাবার নিয়ে আসলে হবে না তাহলে কি নিয়ে আসতে হবে ভালো আমল নেকি নিয়ে আসতে হবে আর আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন কাউকে নিয়ে যেতে পারেন কেউ কিছু বলবে না কিন্তু কবর বলছে আমার বাড়িতে যখন আসবে একা আসতে হবে কেন বলছে শুনুন এই দুনিয়াতে সব আমার কুটুম এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম্বিতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে বউ ছেলে আর কাউকে জানো আনবে না ওই সাথে বউ ছেলে আর কাউকে জানো আনবে না ওই সাথে কেন আমি নেই না কারো খাই না কারো কবর বলছে আমি নেই না কারো খাই না কারো হই তবু বদনাম আমি নেই না কারো খাই না কারো হই তবু বদনাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম শুনলেন এবার এটা আমার পছন্দ মতো গজল শোনালাম এবার আমার কমেডি ভাইরা হযরত বিলাল নবীজির আশিক ছিলেন নবীজির সাহাবা ছিলেন নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন হযরত বিলাল তিনি বেদিনদের কাছে কাজ করতেন আর তিনি সব সময় পবিত্র অবস্থায় থাকতেন দরুদ পাঠ করতেন এবং আল্লাহ আল্লাহ করতেন নবী নবী করতেন সেদিন যখন শুনলো বিলাল সব সময় আল্লাহ আল্লাহ করে নবী নবী করে তো একদিন হযরত বেলালকে ডেকে সেই বেদিন অনেক
ধমক দিল, বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তুমি যদি নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব, আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না। আর যদি তুমি আল্লাহকে ভুলে যাও, যদি তুমি নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব, এবং আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার নবীজির প্রতি 30 পারা কোরআন শরীফ নাজিল করেছিলেন। এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শোনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আর আপনি গরিব, আপনি অসহায়, যদি আল্লাহ পাক আপনাকে ডেকে নেন, আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন, আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তোমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। বলছো শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা
মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আসসালামু আলাইকুম।